আপনার সাথে ফার্স্টে জিজ্ঞেস করবো যে কি কি ঘটছে, মানে কেন আপনার যে ভিডিওটা ফেসবুকে দেখেছি আমরা, যে কেন আপনি ওই ভিডিওটা করেছিলেন, কিসের বেসিসে? সেটা হচ্ছে যখন মানে আজ থেকে অ্যাকচুয়ালি 3-4 মাস বলা যায় ব্যাপারটা আর কি হচ্ছে, মানে এটা এখন আমি রিকানেক্ট করছি বলে। আগে আমার মনে হয়নি যে এরকম অন্য কোনো কারণ আছে। আর কারণ আমার এগুলো করে মনে হয় না অন্য কোনো কারণ, এরকম আমি কখনো ভেবে দেখিনি, তাই যেরকম আর 10টা মানুষ ভাবে। আজকে কোনো একটা ঘটনা ঘটলো, যে ঘটনার কোনো ক্লুই আপনি পাচ্ছেন না, কিন্তু তাও দেখবেন যে ওই আমরা নিজেদের মনকে না নিজেরাই বলি সে আমি কিছু একটা করে ফেলেছি তাই হবে। জেনারেলি সেটাই আমাদের অভ্যেস আর কি। আমরা কেন হঠাৎ করে অন্য কিছু একটা অপ্রাকৃতিক কিছু ভাবতে যাব? তো তখন যেগুলো হচ্ছিল মাঝে মাঝে বডিতে স্ক্র্যাচেস পেতাম, আর খুব জ্বলে যায়। তারপরে যখন গিয়ে শুটিংয়ে যাই, সেই গরম হয়, ঘাম হয়, তখন এখানে খুব জ্বলে যেত, এত রাগ হতো নিজের মানে উপর সেই যে স্ক্র্যাচেসগুলো কি খুব ডিপ স্ক্র্যাচ? হ্যাঁ এই তো আমার এখানেই আছে এগুলো। আর এখন জামা আচ্ছা, খুলছি না না, এখন হ্যাঁ। ক্যামেরার সামনে। তো এখানে স্ক্র্যাচেস মানে এরকম পিনাগুলোর এরকম একটা স্ক্র্যাচেস আর কি। ঠিক আছে, স্নান করতে গেলাম মুখে এখানে স্ক্র্যাচেস, আবার কিছুক্ষণ পরে মিলিয়ে গেল। এই স্ক্র্যাচটা অনেকদিন ছিল। এই হাতের এখানে দেখতে পাচ্ছেন হালকা করে, এইটা এখন চলে গেছে, এইটা আছে। তো এইটা হয়েছিল, এরকম হচ্ছিল। তারপরে গাছ মরে যাচ্ছিল আমার টুকটাক, যে মরার কোনো একটা কারণ আমি কখনোই খুঁজে পাচ্ছিলাম না। আমি এখন তো সব এখন রিকানেক্ট করছি, কিন্তু এগুলো আমি বলছি যে অন্য কারণও হতে পারে, এগুলো কতদিন ধরে আমি হচ্ছে? শিওর নই কিন্তু। ঠিক আছে, তারপরে হচ্ছে 3-4 মাস হলো। এই যে এখানেই পেছনে এই যে দেখছেন 3টে হুক লাগানো আছে, এইখানে কিন্তু ফটো ফ্রেম ছিল। আচ্ছা, এই যেগুলো এখন নেই কিছু, ওকে। বুঝতে পারছেন? এই ফটো ফ্রেম, এবার দেখুন ওইখানে হচ্ছে জানলা, হ্যাঁ, এবার ওই জানলা থেকে এই জানলাগুলো কোনো পুরো খোলা যায় না, বুঝতে পেরেছেন? একটুখানি খোলে, মানে ওই যে যে আমি ওই হাতলটা দেখতে হ্যাঁ, পাচ্ছেন, হ্যাঁ। ওই হাতলটা এরকম করে ঘোরালে, কারণ যে কোনো হাই রাইজ বিল্ডিংয়েই তাই হয়। ওই ওই হাই রাইজ বিল্ডিংয়ের যেহেতু প্রচণ্ড হাওয়া হয়, সেই হাওয়ার কারণে না ওই ওটা পুরো যায় না, হ্যাঁ, কারণ পুরো খুললে ওদের অসুবিধা হবে, মানে ওই প্রেশার কন্ট্রোল করতে হবে না, এইভাবে ইঞ্জিনিয়ারিং করা। তো ওইটা অল্প একটু খোলে, ভালো কথা। তো এবার ওখান থেকে এত সাফিসিয়েন্ট হাওয়া এসে উপস্থিত হয় না যে এসে এইখান থেকে ফটো ফ্রেম ফেলে দেবে। হ্যাঁ, যদি ঠিক খুব আছে, বেশি জোরে ঝড় না হয় তাহলে। তাতেও আসে না, আমি দেখেছি আচ্ছা, করে। ওই সব আসে, কারণ ওটা এই যে এটা স্ট্রেট আসবে। খুলে না, এইটুকু খোলে ওটা। ও আচ্ছা, এবার এইটুকু খুললে ওই তলা থেকে আর কতটুকু হাওয়া সেই ঢুকবে, সেই বোঝাতে পারছি আমি? তো এটা পড়ে গেল, আমি সকালে উঠে দেখলাম। উফ, এত রাগ হয় না সকালে উঠে, এমনি শুটিংয়ে বেরোবো তখন এসব পড়ে পড়ে। দিদি এসেছি, দিদি বললাম একটু পরিষ্কার করলো, কাজ পড়েছে, একটা হয়ে গেল। আর একদিন উঠলাম, এই মাঝখানের আমার রোতে অনেকগুলো ফিল্মের পোস্টার লাগানো আছে সব, আচ্ছা। ঠিক আছে, সেটা গেল রাম করে পড়ে, মানে পড়েছিল, সকালে উঠে দেখলাম যেখানে তো আরোই হাওয়া যাওয়ার চান্স নেই। ঠিক আছে, হলো তাহলে ঠিক ক্লিপ ক্লিপ ভেঙে ভেঙে পড়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরেই সেদিন যেটা হলো, আমি গিয়ে ওই ঘরে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে যে ওই আমার ছবিটা রাখা ছিল, এইটা হচ্ছে আমার ছবিটা, ঠিক আছে। তো এই ছবিটা আমি গিয়ে দেখাই, একটু বাদে, মানে এটা ইন্টারভিউটা শেষ তাহলে হয়ে আমি যাক। ওটা মানে হ্যাঁ, বোঝাতে পারবো না, হ্যাঁ। আমি যে কথাটা বলছি সেটা আচ্ছা, বোঝাতে পারবো না। সেটা আমরা নিয়ে নিচ্ছি একটু হ্যাঁ, বাদে। তো ওই ছবিটা অদ্ভুতভাবে পড়ে, ছবিটার সঙ্গে দুটো জিনিস আছে। যেটা আপনি ভিডিওতে দেখিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, দুটো জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে পড়ে যায়, আর একটা হচ্ছে পড়ে না। তো এটাই আমার খুব স্ট্রাইক করে, যদি পড়ে ও তো ওখানে বাদ বিচার করবে না যে আমি একে নিয়ে পড়ব, একে নিয়ে পড়ব না। এদিকে একটা টপ ছিল, আর এদিকে একটা আপনার পাতলা ফ্লাওয়ার ভাস মতো, যার উপরে কিছু ড্রাই ফ্লাওয়ার্স রাখা আছে। সেটা খুবই সারপ্রাইজিং ছিল আর কি আমার জন্য, যে এটা কেন হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার এটা কিছুদিন ধরে চলছে চলছে এরকম হচ্ছে। আর এই আপনি। গাছগুলো মরে না, এই যে জেট প্ল্যান্ট দেখতে পাচ্ছেন ডান আচ্ছা, দিকে, হ্যাঁ, হ্যাঁ। এই নিচেরটা ভানু বন্দ্যোপাধ্যায়ের বইয়ের পাশে এটা রাখা আছে, ওটা কিন্তু মরে গেছিল গাছটা। ও মানে ওই পাতাটা সদ্য একদিন দুদিনে গজানো লম্বা পাতা, কচি পাতা, আচ্ছা, ওটা বাদ দিয়ে বাকি গাছটা মরে হঠাৎ করেই পড়েছিল, যেটা আমি সকালে দেখেছিলাম হয়তো ভরে আছে, হঠাৎ করে 1-1.5 দিনের মধ্যে আমি দেখলাম ওরকম পড়ে। সেটা অন্য কোনো কারণও হতে পারে, আমি বলছি না যে এই কারণ, কিন্তু এটা সারপ্রাইজিং ছিল। এগুলো মরে না দুম করে, ওই দেখুন ওটা মরেনি, কতদিন ধরে জল না পেলেও বেঁচে থাকবে ওগুলো, ঠিক আছে। তো এই যে এখন যেটা লাগিয়েছি, এটা মরে যাওয়ার পরে দুটো পাতা এক্সট্রা পড়েছিল কচুটাকে আমি গুজিয়ে আবার বাঁচানোর চেষ্টা করছি ওর মধ্যে। আচ্ছা, আচ্ছা। তো এই হচ্ছে সিন।
আর আপনি এই 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 বসে আছি চুপচাপ স্নান করেছে বসলাম, হঠাৎ করে দেখলাম এখানে স্ক্র্যাচ। ঠিক আছে, কোনো মানেই নেই, তারপর আবার আপনার দিয়ে চলে গেল। আপনি মানে এই ফ্ল্যাটটায় কতদিন ধরে আছেন? এই ফ্ল্যাটে জানুয়ারি থেকে আছি, কিন্তু ফ্ল্যাটে কোনো সমস্যা নেই, ট্রাস্ট মি। না, আপনি মানে জবে থেকে আছেন তার পর থেকে এই জিনিসটা না ঘটছে না না, নাকি? এটা মার্চ মাসের এন্ড থেকে হচ্ছে। আচ্ছা, ফ্ল্যাটে কোনো সমস্যা, ফ্ল্যাটটা ভীষণ পজিটিভ ফ্ল্যাট, ভীষণই পজিটিভ ফ্ল্যাট। মানে ওই জন্যই আরও বেশি আমার স্ট্রাইক করেছিল যে হোয়াটস হ্যাপনিং। কারণ এই ফ্ল্যাটটার মধ্যে না, মানে আমি যে কোনো জায়গা গেলে আমি খুব বুঝতে পারি, কারণ যেহেতু আমি আগেও বহুবার মানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, এবং মোটামুটি এই প্যারাসাইকোলজি কিংবা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের এই যে বিষয়টা, এর উপরে আমার খুব একটা পড়াশুনো নেই, সেরকম কখনো করিনি। তাই জন্যই হয়তো আমি হেল্প চেয়ে ভিডিওটা বানিয়েছিলাম, বোঝার জন্য, আমার ওই আউট অফ কিউরিওসিটি, নাথিং এলস। আদারওয়াইজ আমি ধরুন তারাপীঠের শ্মশানে একা দিন কাটিয়েছি, সাধু সঙ্গ করেছি, ঠিক আছে, এবং সেটা একদিন দুদিন না, 3-4 দিন 5 দিন আমি রাতে ছিলাম, বেরিয়েছি। তো আমি এরকম ভাইবও পেয়েছি কোনো সময় যে আমি কারো একটা স্পেস দিয়ে যাচ্ছি এবং তার স্পেসের সঙ্গে আমার একটা কলিশন হচ্ছে, এবং আমি তোমার বেরিয়েও গিয়েছি। তার সঙ্গে আমার কোনো, আর লোকের এগুলো খুব ভুল ধারণা, মানে যদি একটা সুস্থ জায়গায় যদি সুস্থ বিষয় আশয় হয়ে থাকে, যে তার যে এরকম একটা ভূত এসে আক্রমণ করলো, হ্যাঁ, এরকম কিছু হয় না ইন জেনারেলি, ঠিক আছে, বিকজ জিনিসটা ভূত তো হয় না, একটা হ্যাঁ, এনার্জি। মানে ওরম কিছু হয় না। এবার আমি যদি কোথাও একটা গিয়ে দেখালান্দাজি করি, তখন তো দেয়ার উইল বি মানে লাইক অ্যান অ্যানিম্যাল ইনস্টিংক্ট, মানুষ আগে ফায়ার করে, কারেক্ট। তো সেটা শ্মশান কিংবা অন্য জায়গাতে গেলেও আরামসেই পাওয়া যায়, ঠিক আছে, ওই ব্যাপারটা। এবং ওই স্পেসটা বোঝা যায়, যেটা ওর স্পেস, তার মধ্যে আমি ঢুকে গেছি, তোর একটু অসুবিধা হয়েছে কোনো একটা এনার্জি, এবং ওটা ফিল করেছি আমি, এটা মাগো বহুবার। কিন্তু এইটা আমার একটু এইবারই মনে হয়েছে যে হতে পারে, আবার না মানে হতে এখানে পারে। কি এরকম কিছু ফিল হয়েছে? না, এইটাই বলতে যাওয়ার জন্য আমি এতটা কথা বললাম যে এইখানে এই ব্যাপারটা নেই। এইখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে না কেউ কোনো একটা খুব আমার উপর কোনো একটা পার্সোনাল কিছু একটা হঠাৎ করেই আচমকা তৈরি হয়েছে, এইরকম একটা ফিলিং হয়েছে। এবার সেটা আমি ভুলও হতে পারি, দ্যাট ডুয়াল পসিবিলিটিস, আই ক্যান নট শিওর হ্যাঁ দিস ইজ, তাই তো আমি জেনে যেতাম আর কি যে হ্যাঁ এটাই হতে পারে। মানে এরকম কোনো সার্কামস্ট্যান্স আপনার মনে হচ্ছে যে কেউ কিছু করলেও করতে পারে? পারে, ওকে, আচ্ছা। কিন্তু তার সাথে এটাও মনে হচ্ছে যে আমার কিছু করতে পারবে না, কিন্তু চেষ্টা। হয়তো কাজের জায়গায় ক্ষতি হতে পারে, Anything. কিছুই ক্ষতি হতে হ্যাঁ পারে হ্যাঁ, না? কিন্তু আমার কিছু, কিন্তু আমি এটাও বলছি একদম মানে খুব ডিপলি, আমি খুব কনফিডেন্টলি বলছি, এটা আমার কেউ কিছু করতে পারবে না। এইটা আমি নিজেকে অনেকে প্রশ্ন করে রেখেছি, কারণ আমি খুবই অকুত ভয় একটা লোক আর কি, মানে কিছুতেই আমি দেখি যে আমাকে যায় আসে না। একদিকে তো ভালো এই জিনিসটা হওয়াটাই। হ্যাঁ, মানে আমি যখন এরকম কোনো ঘটনা কাউকে বলছি, সবাই যেভাবে রিয়্যাক্ট করেছে, প্রচুর লোক প্রচুর জায়গা থেকে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, প্রেস করেছেন আমাকে, যার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে খুব ঋণী, এবং নিঃস্বার্থভাবে করেছেন আমার গুণগ্রাহীরা, আমার বন্ধুরা, ঠিক আছে। তো সেটা তো একটা কনফিডেন্স আছেই আমার মধ্যে, কিন্তু এর সঙ্গে আমি এটা কোনো রকম হিরো হওয়ার জন্য বলছি না, আমি যা ব্যাপার না, বাবা আমার কিছু হয়। আমি এখান থেকে বলছি, নিজেকে প্রচুর প্রশ্ন করে বলছি যে আমি দেখেছি, যে ফিল করেছি যে আমার কিছু হবে না, আমি জানি কিছু করতে পারবো না, চেষ্টা করতে পারবো। আপনি মানে আমাদের ব্যাপারটা কি আপনি জানেন যে আমরা কি কাজ করি আমার বা সঙ্গে কিছু? ওর কথা হয়েছিল, মানে তোমার হাজব্যান্ডের কথা হয়েছিল, তো ও আমাকে যতটুকু ফোনে বলা যায়, তো তখন আমি শুটিংয়েও ছিলাম, ওই সামান্য অতটুকুই জানি আমি, ইউ গাইস উইল গোনা কাম উইথ সাম গ্যাজেটস অ্যান্ড উইল গোনা টেস্ট অ্যান্ড ট্রাইং টু ওই ক্যাচ দ্য ম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড অল। হ্যাঁ, মানে ন্যাচারালের থেকে যদি বাইরে বেরিয়ে কিছু হতে পারে, সেটা আমাদের গ্যাজেটসের মাধ্যমে সায়েন্টিফিক্যালি আমরা ধরার চেষ্টা করি। মানে যখন কোনো এনার্জি কোনো জায়গায় ম্যানিফেস্ট করার চেষ্টা করে, সেখানে অনেক রকম এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয়, যেগুলো আমরা আমাদের নর্মাল গ্যাজেট, এগুলো কিন্তু ভূত ধরার যন্ত্র নয়। যেরকম ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস হতে পারে, প্লাস টেম্পারেচার চেঞ্জেস হতে পারে, এই সমস্ত জিনিসগুলো যে গ্যাজেটগুলো দিয়ে
মেজার করা হয় টেম্পারেচার চেঞ্জেসের জন্য যেরকম থার্মোমিটার, সেরকম ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেসের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। তো সেইগুলো দিয়ে আমরা চেষ্টা করি দেখার যে এখানে নর্মাল যেটা আছে তার বাইরে গিয়ে কোনো রকম কিছু চেঞ্জেস আসছে কিনা। যদি নর্মালের বাইরে গিয়ে কোনো রকম কোনো চেঞ্জেস আসে যেটা ন্যাচারাল না, তাহলে ধরে নিতে হবে যে এটা কোনো আনন্যাচারাল ফোর্সের কারণে ঘটছে। আর যদি ন্যাচারাল কারণে হয় তাহলে সেটার পেছনে কোনো ওই ভূত বা যেটাকে লোকে ভয় পায় সেই রকম কোনো কারণ এখানে নেই। তো মানে আপনি সেটাতে ইন্টারেস্টেড তো যে আমরা ঠিক এটা আছে, করব। কিন্তু আমি কিন্তু একটাই বলবো যে কোনো রকম কোনো খুব ফোর্স কিংবা কোনো কিছু এরকম আশা করছি কিছু হবে না। ফোর্স মানে ফোর্সফুল হয় না যে বেরিয়ে আসতেই হবে, জানতেই হবে, করতেই হবে, আর না আন্দোলন না টাইপের ওরকম তো হয় না। যদি কানেকশন যদি কেউ থেকে থাকে, যদি তার কানেকশন তার করার সঙ্গে হয়, যেন খুব ভদ্র হবে, ভালো হ্যাঁ হবে, অবভিয়াসলি, খুব কাইন্ডলি যেন একটা জেস্টার হয় আর কি। হ্যাঁ। আর মানে আই থিঙ্ক উই শুড নট মানে Poke them. ডিসরেসপেক্ট অর পোক দেম, অবভিয়াসলি নট। তো বিকজ এই যে আমরা এখানে আছি এখন, we are in a different dimension, right? That's why we are not able to see some other dimension. ওই শক্তিটা আমাদের কাছে নেই। But if we do calculate, তাহলে কিন্তু আমরা যদি মানে we are always living with some other dimensions, soul কিংবা spirit, whatever. মানে আজকে তুমি কোনো কাজের জায়গায় যাচ্ছ কিংবা আমি যেমন শুটিংয়ে যাচ্ছি, তো আমি আজকেই শুটিংয়ে বলছিলাম যে এরকম নয় কিন্তু এখানে আমার আশেপাশে কেউ নেই, থাকতেই পারে, শুধু আমি দেখতে পাচ্ছি না। এখন তারও কেউ যায় আসছে না, আমারও যায় আসছে না, অযথা খুঁচিয়ে তো লাভ নেই কোনো। তো আমি সেইটাই বলছিলাম, কোনো খোঁচাখুচি না করলে। না, যেটা ঘটছে সেটাই জানার চেষ্টা, যে এটা কোনো ন্যাচারাল ফোর্সে ঘটছে কিনা বা আনন্যাচারাল ফোর্সে ঘটছে কিনা। কুল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই না। আপনার সাথে লাস্ট কবে কোনো ঘটনা ঘটেছে? ওই লাস্ট ওই যেদিন ভিডিও করলাম ওটাই লাস্ট ওটাই last। কিছু হয়নি না, ওটা কবে 3-4 দিন আগে হবে, এর মধ্যেই। হ্যাঁ। আর কোনো ভিডিও ফুটেজ আছে মানে এতদিন ধরে যা হয়েছে বা কিছু? আমি কিছু ভাবিনি তো এরকম কখনো কিছু, তোলার কথা ওটা হঠাৎ করে মানে ওটাও তো আমার ছবিটা পড়ে গিয়েছিল, আমি ছবিটা তুলেছি, কাঁচগুলো গুছিয়েছি, আমার গোছাতে গোছাতে হঠাৎ মনে হলো আমার ওটা জানতে হবে। এটা অদ্ভুত, সেই জন্য দেখবে যে ভিডিওটায় না পুরো থ্রু আউট আমি কিন্তু হেসে হেসে কথা বলছি, বিকজ এরকম কোনো ব্যাপারই নেই যারা কী হয়ে গেছে আমি খুব প্যানিক হচ্ছি, না এরকম বিষয় নেই। আই জাস্ট ওয়ান্ট টু নো সামথিং যেটা আমার ঠিক লাগছে না করে। আবার হতেই পারে যে আমারই হয়তো লাগছে না, আদতে ঠিকও আছে, তো আমার ওটা জানতে হবে। আমরা সেই বিনা কাজটাই করি। তার্কিক লোক, আই ওয়ান্ট টু নো। মানে না থাকলে নেই, মানে এরকম যেটা যদি ন্যাচারাল কজে হয় সেটাও আপনি দেখতে পারবেন। এই ছবিটাই পড়ে গেছিল, এই ছবিটা নিচে পড়েছে, আচ্ছা ঠিক আছে, নিচে পড়ে ভেঙে গেছে, আচ্ছা ওকে। এইবারে আমার কথাটা হচ্ছে, ও পড়লো, পড়ার সময় তো ওর তো এরকম না, ওর সাথে একটু বন্ধুত্ব বেশি, ওর সাথে বন্ধুত্ব কম, ও ওকে নিয়ে পড়লো, এ বেটা একটা পলকা এখানে অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে আছে, ওর কিচ্ছু হয়নি, এটা কি করে হলো? ও যেরকম ভাবেই পড়লো। আর এটা তো ভীষণই হালকা না, যখন কাজ ছিল ভারী ভারী ছিল, ছিল। কাজটা এটা তো শুদ্ধ ওকে নিয়ে পড়েছে, এটা তো এখন অর্ডার আছে বলে। হ্যাঁ সেটা ঠিকই, হয়তো এটার উপর প্রেসারটা বেশি পড়েছে বলে কি করে পড়ে হতে গেছে, পারে? কিন্তু এটা তো মানে এটা আবার আরো হতেও বেশি পারে। ভারী। যদি এই এজটা ধাক্কা খেয়ে যদি এরকম একটা ফ্লিপ খায়, ফ্লিপ তখন খেয়ে এটার যদি উপরে এই ধাক্কা খায়। এজে পড়ে, ঠিক আছে, বললো ওটা ধরো আজকে পাতাটা সামনে আসে, ওটা যদি এরকম ঘোরানো থাকতো, এজে পড়ে করতেই পারে। ইজিলি এটা এটা পড়ে পড়ে যেতে যাবে, পারে। হ্যাঁ এই যে এই এজটা এটা যদি পড়ছে, লাগে পড়ছে। জিনিসটা পড়তে পারে। এইটা তবে পড়ার কোনো কারণ এটাকে নেই। কোথায় পেয়েছিলেন? এটা কোথায় ছিল? নিচেই পড়েছিল, নিচেই পড়েছিল। ওটা এখানে ছিল ওটাই হবে। আর এইটা এইখানে ছিল। এইটা নিচে পড়েছিল, এটা এখানেই ছিল। না না, 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 এটাও নিচে এইটা তো পড়েছিল। নিচে এটাও পড়েছিল, পড়েছিল, এটা এটাও ছিল। এইখানে ছিল, আচ্ছা। এইখানে, এটা এদিকে ওটা ওদিকে। একটা রিজন পাওয়া গেল যে এটা হতে পারে। হতে পারে, এটা একটা পসিবিলিটিস, মানে হবেই যে তা নয়, এটা একটা পসিবিলিটি। মানে ওপরে এটা পড়ে এটা পড়েছে, আর তারপর এই এটা হুকগুলো প্রচন্ড খুলে মানে যায়। খুলে যাওয়ার চান্সেস থাকে, প্রচন্ড খুলে যাওয়ার চান্সেস থাকে। আমি ওটা নিয়ে মানে বলছি, ধরো মানে আপনার লোকজন কাছে আমার experience আমার বন্ধু বান্ধব ভূতের ছবি আমার সঙ্গে দেখতে যায় না। নান বলে একটা ছবি বেরিয়েছিল, সবাই খুব ভয় পেয়েছিল, আমি হলে গিয়ে এত হেসেছিলাম, আমার এত হাসি পেয়েছিল, ঠিক আছে। তো আমি এই জন্য আমার কাছে তর্কটা খুব ইম্পর্টেন্ট,
যুক্তি আর তর্কটা যদি থাকে তাহলেই আমি মানবো, নাহলে আমি মানবো না। এই যে আমার ভেতরে একটা ধরো প্রশ্ন জেগেছে, এই প্রশ্নটাও জেগেছে কারণ আমি তর্ক করি বলে। আমি না তোমার কথা পুরো মানতে পারছি, মানে যেই বলছে যে আমাকে কেউ কিছু পাঠিয়েছে মানে এরকম যে অনেকেই আমার ফ্যানেরা পার বলেছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমার উপর, না আমি সেটা পুরোপুরি মানতে পারছি না, আমি পুরোপুরি ফেলেও দিতে পারছি, আমি বোঝাতে পারছি। তো এই জন্যই আমার জিজ্ঞাসা করা। হ্যাঁ, এবার এর সাথে সাথে আমি এটাও বলি যে আমি কিন্তু টান আছি, মানে আমি এরকম বলবো না যে আমার কোনো খুব বড় ক্ষতি হয়েছে। লোকজনও ভয় পেয়েছে কারণ ভাবছে যে পরে কিছু হতে পারে, কারণ কারা এরকম দেখেছে স্টেপ, এটা আগে স্টেপ। ফিজিক্যাল ক্ষতি না, মানে এরকম কিছু কি হয়েছে কোনো মানে মনে হচ্ছে যে কেউ কিছু করছে যার জন্য আমার মেন্টাল যে একটা হ্যাপিনেস ছিল সেটা কোথাও গিয়ে ডাউন হয়ে যাচ্ছে, সেরকম আমার কিছু ওরকম হয়েছে? আলাদা করে আমি সকাল 6টা 6:30 ঘুম থেকে উঠি, আমি 6:30 ধরো, তারপরে আমি ফটাফট রেডি হয়ে আমি জিমে যাই 1 ঘন্টা কি আধ ঘন্টা যা সময় পাই, তারপরে আমি শুটিংয়ে যাই, সারাদিন অকথ্য পরিশ্রম করি আর কি, মানে আমি বলে বোঝাতে পারবো না। সে আমি বাড়ি ফিরি সব কিছু করে ধরো 10টা 10:30 কোনো সময়, কালকে যেমন ফিরেছি রাত 1টার সময়, নাইট ছিল, করে তোমার মনে হয় আমার এক বিদ্যুৎ এসব কোনো ভাবারও পর্যন্ত সময় নেই, আমি জাস্ট ঘুমিয়ে পড়ি, আসি ফ্রেশ হই, আমার এপিসোড দেখি কোনো সময়, যদি একটু কোনোদিন 8টা 5টা প্যাকাবে এসে কোনো সিরিজ দেখলাম, সিনেমা দেখলাম, ডোজড অফ। এই যে মানে একটা করে আলাদা কিছু ভাবা যে কিছু, এটা আমার কাছে বিলাসিতার মতো, আমার কাছে ঘুমের জন্য অফ পার্ট আমার কাছে বিরাট বড় লাক্সারি এখন। আচ্ছা, আমরা ড্রিম বা কিছু হ্যাঁ ড্রিম কিছু কোনো বাজে কোনো স্বপ্ন আসছে? আমি সব কিছু দেখিনি, কিছু না, কিচ্ছু দেখিনি আমি এসব। মানে হঠাৎ করে এই জিনিসটা শুরু হওয়া, মার্চ মাস থেকে হঠাৎ করে স্টার্ট হয়ে গেল। অদ্ভুত জিনিস। মার্চ মাসে আমার বার্থডেটা তার গেল। আগে কোথাও গেছিলেন বা কিছু, সেখান থেকে আসার পর থেকে হয়েছে? মানে না, সব সময় যে আমার তো বাড়ির জন্যই সিরিয়াল হয় করলে না সেরকম কোথাও যাওয়া যায় না। তার মাঝখানে আমি শুধু সিনেমাই করছিলাম, এই রাশ আমার ছবি রিলিজ করছে 6 তারিখ, তো সেটার জন্য আমরা একটা গ্রামের বাড়িতে শ্যুট করতে গেছিলাম, কিন্তু সেটা সবাই খুব পজিটিভ একটা বিষয়, 32 জন অভিনেতা আমরা একটা সিনেমায় পাঠ করেছি। আশেপাশে কোনো এরকম ঘটনা হয়েছে যে মানে কেউ মারা গেছে বা কিছু শোনা গেছে? সে গেছিল জানি আমি, কিন্তু তার কোনো এফেক্ট আমি সত্যি কথা বলছি নেই। মানে সে কি এই বিল্ডিং এই পাশের বিল্ডিং থেকে লাফিয়েছিল, লাফিয়ে সুইসাইড পাশের বিল্ডিং এ? আমাদেরই কমপ্লেক্সের। হ্যাঁ, মানে এই টাওয়ারে না, অন্য টাওয়ারে? পাশের টাওয়ারে। আচ্ছা, এটা আমরা কি এটা করছি? রুমের ভাইব্রেশন চেক করছি, মানে কোনো ভাইব্রেশন, মানে ধরুন এটা হঠাৎ করে কেঁপে উঠলো, যার ফলে এটা পড়ে গেল, ন্যাচারাল কজ। ন্যাচারাল কজ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ন্যাচারাল কজ। তো এখানে ভাইব্রেশন চেক করার জন্য একটা ওয়ে হচ্ছে একটা বোলের মধ্যে জল রাখা। এখানে যদি কোনো ভাইব্রেশন হয় বা এটা কোনো সময় ধরো কোনো কিছু কারণে ভূমিকম্প হতে পারে, নাড়াচাড়া হলো, তার ফলে ছবিটা পড়ে গেল, তো এখানে এখনো অবধি সেরকম কোনো ভাইব্রেশন নেই, ছবিটা পড়ার কারণ কোনো নেই। কেন ছবিটা তো ধাক্কা মারলে বা কিছু একটা হলে তবেই তো পড়বে, আপনি ছবিটা তো মনে হলো না যে আমি ব্রেক থেকে খুলে পড়ে যাই, এরকম তো মনে হতে পারে না ছবি। কারেক্ট। তো এই ভাইব্রেশন যে ঘটনাটা ঘটেছে ওটা দিনের বেলা ঘটেছে, আমরা তো এখন রাত্রিবেলা আছি, তো সেই কারণে হয়তো ভাইব্রেশন কম। যেহেতু এটা হাই রাইজ বিল্ডিং আর একদম ইএম বাইপাসের ওপরে, এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে দিনের বেলা, সেই জন্য এত বড় বিল্ডিং কাঁপতে পারে, এটা নর্মাল ফার্স্ট। আর সেকেন্ডলি উনি বললেন যে বিল্ডিংয়ের ওপরে কাজ হচ্ছে, তো দিনের বেলা ঘটেছে, কাজ হচ্ছে, সেটার জন্য একটা ভাইব্রেশন হতে পারে, এটা একটা পসিবিলিটিস, যার জন্য আমরা এখন এই মোমেন্টে ভাইব্রেশন পেলাম না, যেটা এরকম করলে পাওয়া যাচ্ছে। তো দ্যাট মিনস কোনো রকম কাজ হলে, বিল্ডিংয়ে ভাইব্রেশন হলে এই জিনিসটা নড়তে পারে, কিন্তু একটু সাইড থেকে আমি ঠিক আছে আমি দেখছি। এতটা মারলে তবে পড়বে। মানে কতটা ফোর্স লাগতে হ্যাঁ। পারে একটা ছবি ফেলানোর জন্য। তো সেইটা, এটা একটা পসিবিলিটিস, এটাই যে হয়েছে বলছি না, বাট এটা একটা পসিবিলিটিস হতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমাদের যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, মানে আমরা এমনি আর্থের ম্যাগনেটিক ফিল্ডে আছি, প্লাস আমাদের যে আমরা যেখানে বসবাস করি এখন, তো সেখানে ইলেকট্রিসিটি কানেকশন ম্যান্ডেট, ইটস এ ম্যান্ডেট থিং। তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যদি আনন্যাচারাল কোনো চেঞ্জেস আসে, মানে এখন দ্য রিডিং ইজ নট দ্যাট মাচ হাই, 0.00, এই যে 0 to 13, 15, 16 এগুলো যেতেই পারে, র্যান্ডামলি যেতে পারে। এবার এটা যখন কোনো কমিউনিকেশন করার চেষ্টা করছি আমরা, হ্যাঁ, কমিউনিকেশন যখন করার চেষ্টা করছি কোনো এন্টিটি বা কোনো এনার্জির সঙ্গে, সে যাতে আমাদেরকে বোঝাতে পারে তার এক্সিস্টেন্সটা,
তখন যদি জিনিসটা ফ্ল্যাকচুয়েট করে অ্যান্ড দ্যাটস ইন আ সিনক্রোনাইজড ওয়ে, মানে আমি যদি সেটাকে তাকে যেটা করতে বলছি সে আমার অর্ডার ফলো করছে, একটা পার্টিকুলার অর্ডারে আছে, নট ওয়ান্স, টুয়াইস, থ্রাইস বা তার বেশি, Multiple times. মাল্টিপল টাইমস, তাহলে দেন উইকস মানে আমরা তখন সেটাকে একটা মানে পয়েন্টে আসি যে ইয়েস দ্যার ইজ সামথিং উইচ ইজ বিয়ন্ড নর্মাল, বিয়ন্ড ন্যাচারাল থিং. Somebody is trying to communicate, or somebody is trying to something, some energy is trying to prove its existence in that particular place. তো সেটা কিন্তু ইলেকট্রিসিটির জন্য হতে পারে, যেরকম আমি এখানে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে এটা ব্লিঙ্ক করা শুরু করে দেবে. দ্যাট ডাজ নট মিনস দ্যাট দেয়ার ইজ আ ঘোস্ট. আর সেম এটাও হচ্ছে টেম্পারেচার মেজারমেন্টের এটা তো জানি আমরা করোনার সময় সবাই করোনার সময় সবাই ফ্যামিলিয়ার এটার সাথে। এটা একটা মানে পার্টিকুলার ওয়ালের এখন টেম্পারেচার কি দেখাচ্ছে সেইটা ডিটেক্ট করার জন্য। ওকে, এটা নর্মাল। এবার এটা হঠাৎ করে যদি এখন এটা 25 হয়ে গেল, সেটা অ্যাবনর্মাল। মানে আমরা এখানে 5 জন আছি, টেম্পারেচার হঠাৎ ড্রপ করা শুরু করলো, দ্যাট ইজ কোয়াইট নট পসিবল, বিকজ আমাদের এখানে সবার একটা সাফোকেশন হচ্ছে অলরেডি। তো এখানে যদি আমাদের টেম্পারেচার হঠাৎ নেমে যায় 5-6 ডিগ্রি নেমে যায়, সেটা নামাটা সম্ভব নয়। আর সেটা এখানেও ধরা পড়তে হবে, হুম, তবে সেটা পসিবল। ম্যান্ডেটরি নয় যে এখানে কিছু থাকতেই হবে। যদি এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই ঘষলাম, এখানেও স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়ে যেতে পারে, কিন্তু সেটা তো এটা ব্লিঙ্ক করতে পারে। যদি ব্লিঙ্ক সেইভাবে করে সেটা মানে নেসেসারি না যে ভূতি হবে এটা। বাইরে টেম্পারেচার কত? ঠিক আছে, এটা হচ্ছে এরকম করে কাজ করে। এটা আমি অন করলাম, এখন এবার টেম্পারেচার ধরো আমি কাছে এলাম, এটা যদি আমি আরো বাড়িয়ে দিই আরো দূরে ডিস্টেন্স ক্যাচ করবে। যদি কেউ আসে, যদি কোনো ইলেকট্রিসিটি এখানে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিসিটি ফিল্ড তৈরি হয়, তবেই এটা ব্লিঙ্ক করবে। গুড ওয়ান। মানে আপনি আপনার হাতটাকে নিয়ে যান এগোন ওটার সামনে, হ্যাঁ, এটা যে কোনো ধরনের স্ট্যাটিক এনার্জিকে ডিটেক্ট করতে থাকে। আমরা একটা বেলুন এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করছি। ঘরটাকে এখন ওদিক দরজা খোলা আছে বলে হাওয়া পাস হচ্ছে বলে বেলুনটা নড়ছে। দরজাটা বন্ধ করে দেবো যাতে কোনো রকম হাওয়া না আসে। তারপরে আমরা দেখবো যে এই বেলুনটার কোনো রকম মুভমেন্ট হচ্ছে কিনা। সেটা একটা বেলুন এক্সপেরিমেন্ট করছি। আমরা এখানে র্যাম্পডের একটা এক্সপেরিমেন্ট করছি। এর সামনে দিয়ে কোনো রকম এনার্জি পাস করলে এটা অফ আছে, অফ আছে, এটা না, হ্যাঁ, এটা অন করে দিলাম। এর কাছে কোনো রকম এনার্জি পাস হলে এটা সাউন্ড করবে আর জ্বলে উঠবে। তার সাথে আমরা একটা মোশন সেন্সর ক্যামেরাও লাগিয়েছি, যেটা দিয়ে আমরা দেখব যে ঘরে কোনো রকম ইন্টেলিজেন্ট মোশন হচ্ছে কিনা। এখনো অবধি টেম্পারেচার আর ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে কোনো রকম চেঞ্জেস আসেনি। ন্যাচারাল যা এসছে সেটা একদম ন্যাচারাল।
আচ্ছা ভালো আছে, চলো। আমরা এখন লেজার গ্রিডটা টেস্ট করে দেখব। লেজার গ্রিড উইথ এসএলএস, লেজার এটা দিয়ে গেলাম মানে এসএলএস ম্যাপের জন্য, পুরো ম্যাপিং এর জন্য। লাইটটা অফ করে আমরা চেক করব যে এখানে কোনো রকম শ্যাডোই ফিগার দেখা যাচ্ছে কিনা। আমরা এসএলএস এ কি চেক করব একটু বলে দেন। এসএলএস এ আমরা ঘোষ যে ম্যাপ হচ্ছে, মানে কোনো স্পিরিট থাকলে সেই স্পিরিটের আউটার লাইন ম্যাপ হবে, ওটা লেজার গ্রিডের মাধ্যমে, লেজার গ্রিডের হেল্পে আমরা সেটা জিনিসটাকে ম্যাপ করতে পারবো। আর এরপরে আমরা একটা থার্মাল ইমেজিং করবো একবার, যদি কোনো কোল্ড স্পট বা হট স্পট কিছু থাকে তাহলে থার্মাল ইমেজিং এ ধরা পড়বে। তো আমরা লাইটটা অফ করছি, শুনে নিয়েছি। তাহলে লাইটটা অফ করে কিছু নিচ্ছে, এখানে একটা কিছু এলো, কিছু নিচ্ছে, এখানে একটা কিছু এলো, এটা কিছু এলো, ম্যাপ তো করলো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। এই ক্যামেরার এদিক থেকে নে তো আয়ুষ, এইভাবে নে। না তেমন কিছু ম্যাপ তো করছে না। এই দিকটায় ঘোরা একটু, হ্যাঁ এই দিকটা ওটা ফটো ফ্রেম নেবে কিছু করবে। এই না ওটাও ফটো ফ্রেম। ফটো ফ্রেম তো ওখানে ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওই একটা গোল 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 চাকতি দেওয়া, ওটা একটা ইয়ে রয়েছে ওখানে। যদি কোনো স্পিরিট থেকে থাকে তাহলে এখানে তিনখানা গ্যাজেটস আছে, একটা হচ্ছে এএমএফ, একটা হচ্ছে র্যামপড, আর একটা হচ্ছে ভয়েস রেকর্ডার। এই তিনটের মধ্যে কোনো একটাতে একটু ফ্লাকচুয়েশন করে দেখাও, নয় ওটা জ্বালিয়ে দেখাও, নয় এখানে কোনো রিডিং এনে দেখাও, আর কোনো ভয়েস রেকর্ড করে দেখাও। অনুমান ম্যাক্সে দিয়ে রাখো, এটা ম্যাক্সে দাও, হয়ে যাবে। এখন 0 ইএমএফ এর রিডিং 0, এখানেও রেকর্ড হচ্ছে, র্যামপডেও কোনো সিগন্যাল নেই। এটা চেঞ্জ হলো যেহেতু আমি এটা কাছে নিয়ে এলাম বলে চেঞ্জ হলো, আদারওয়াইজ এটা চেঞ্জ হওয়ার কোনো কথা নেই, কারণ নেই। আমি কিছু বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি প্লিজ। আমার বক্তব্য হচ্ছে যে আমি তো জেনে বুঝে কোনো ক্ষতি করিনি কারো, আপনারও করিনি আশা করছি। যদি আপনি বলে কেউ এখানে সত্যিই থেকে থাকেন তাহলে একবার আমাদের জানান দিন, এবং আমি রিকোয়েস্ট করবো যে এখান থেকে চলে যান, কারণ আমাদের কিছুই চাওয়া পাওয়া নেই আর কি, বুঝতে পারছেন? এবং আমরা চাই না কারোরই কোনো ক্ষতি হোক। এই রিডিংটাকে 15 থেকে একটা যে কোনো নম্বরে নিয়ে যেতে বলুন। এটা 15 আছে, 15 আছে, যে কোনো একটা নম্বরে এটা আপনি 20-তে নিয়ে যান, তাহলে আমরা কিছু বুঝতে পারবো। এবং উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে বলছি। উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে বলছি যে আপনি এটাকে 20-তে নিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার সাথে কমিউনিকেট করছেন। কিন্তু আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনি চলে যান, আমাদের কোনো লেনা দেওয়া নেই আপনার সাথে।
আপনিও ভালো থাকুন, আপনার মতো অন্য কোথাও কি আমরাও থাকি ভালো, এবং আপনাকে সসম্মানে আমি এটা রিকোয়েস্ট করছি। 20. Exactly 20. Now this is not normal. আমার কথা ছিল না, আমার কথা দেখি দাদা আবার বলো, সেম জিনিস। Any number, তোমার any যা- number তোমার যেটা মনে হয়। বলছি আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে এই নাম্বারটা 10 করে দেখান, আর এখান থেকে প্লিজ চলে যান, আর চলে যাওয়ার সময় বলে যাবেন ধরুন 10 করলে সেটাকে 15 করে চলে যাবেন। দাদা, ওই লাইটটা টেপো, স্ক্রিনটা অন হয়ে যাবে। এটা ওটা না, উপরেরটা। উপরেরটা একদম এটা? হ্যাঁ, ওটা জাস্ট লাইট জ্বলে। আপনি 10 করলে বুঝতে পারবো যে আপনি আমার সঙ্গে কমিউনিকেট করছেন, তারপরে 15 করলে বলবো যে বুঝতে পারবো যে সসম্মানে আপনি চলে যাচ্ছেন। আমি আপনাকে সসম্মানে রিকোয়েস্ট করছি এটা। থাক, বন্ধ রাখ, হাত দিও না, থাক, চলতে দাও। ওটাকে মুভ করুন না, কিছু হবে না। এই বাড়িতে কি কোনো এনার্জি বা স্পিরিটের এক্সিস্টেন্স আছে যেটা এই বাড়ির বাসিন্দাদেরকে কোনোভাবে নিজের অস্তিত্ব জানানোর জন্য জানাতে চেষ্টা করছে? যদি হ্যাঁ হয় তাহলে আমার সামনে যে মিটারটা আছে, যে ব্ল্যাক কালারের একটা ডিভাইস রাখা আছে, সেই ডিভাইসটার কাছে এসে সেই ডিভাইসটার কাছে আসার চেষ্টা করুন। এটা আমাদের রিকোয়েস্ট, যাতে এটা চেঞ্জেস আসে। আর যদি পারেন তাহলে এটা রিডিংটাকে এক্স্যাক্ট 10-এ নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আগে যেরকম আপনি 20-তে নিয়ে গেলেন, আমি যাতে বুঝতে পারি, আমরা এখানে সবাই যাতে বুঝতে পারি যে আপনি এক্সিস্ট করছেন এখানে এখনো, তাহলে সেটাকে আরেকবার 10-এ নিয়ে যান, পয়েন্ট 10-এ নিয়ে যান। 0.00 আছে, সেটাকে 10 করে দেখান। একবার লাইটটা জ্বালান। টোয়েন্টি কে করেছিল এটাকে? এটা কি 20 অটোমেটিক্যালি হয়েছিল? বিকজ 20 একমাত্র উনি যখন চেয়েছিলেন যে নাম্বারটা উনি বলেছেন এক্স্যাক্টলি ওই নাম্বারটা এসেছে। তো 20 কে করেছিল সেটা আমি জানতে চাই। যেখানে কোনো যদি ফোর্স সেটাকে করে থাকে, ম্যানিপুলেট করে থাকে এই ডিভাইসটাকে, তাহলে সে আরেকবার এসে, আমার রিকোয়েস্ট, সে আরেকবার এসে এই ডিভাইসটাকে ম্যানিপুলেট করুক আর এখানে রিডিংটা দিক। 10-এ নিয়ে যেতে পারবেন? 10 or 15? দাদার কথাই রেসপন্স। দাদা তুমি এবার বলো, তুমি বলো। না, আমি বললাম সসম্মানে, আমি খুবই রেসপেক্ট করছি আপনাকে, সেখান থেকে আমি বলছি আপনাকে 10-এ নিয়ে যান, তাহলে বুঝতে পারবো যে আপনি এখানে এক্সিস্ট করছেন, আর 15-এ নিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো সুসম্মানে যে আপনি চলে গেছেন। কারণ আমার কোনো লেনাদেনা নেই, একটু জোরে বলুন আর একটু ফোর্সফুলি বলুন। আমার না, না, কোনো force-এর লেনাদেনা নেই আপনার সঙ্গে, আপনিও জানেন। তো আমি সসম্মানে আপনাকে রিকোয়েস্ট করছি, এদের থেকে থাকেন আপনি, তাহলে এটাকে 10 করে দেখান, তারপরে 15 করে দিয়ে চলে যান। 10, 12, প্লিজ 15 করে দিয়ে চলে যান। সসম্মানে আপনি আপনার মতো থাকুন, আমরা আমাদের মতো থাকি। কারণ সত্যিই তো আমার কোনো লেনাদেনা নেই আপনার সঙ্গে, কারেক্ট। 14 হয়েছে, আপনি 15 করে দিলে আমি বুঝবো যে 15। থ্যাংক ইউ সো মাচ। এক্সাক্ট নাম্বার। এক্সাক্ট নাম্বার 15। থ্যাংক ইউ। আপনি যে চলে যাচ্ছেন
আপনার কাছে আমি হাত জোর করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি যে আমার কথা রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনি আর কখনো আসবেন না। আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি নিজের স্পেসে থাকুন। আমার সঙ্গে আপনার আর আজকের পর থেকে কোনো যোগাযোগ হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আমার কথা, থ্যাংক ইউ। অফ করলাম, হ্যাঁ করো। আজকে আমরা আমাদের যা যা গ্যাডজেটস আছে সব রকম পদ্ধতিতে তো ইনভেস্টিগেশন করার চেষ্টা করলাম। যা যা ফাইন্ডিংস এসছে সব তো তোমার সামনেই আছে। তো তুমি সেই বিষয়ে কি বলতে চাও, তোমার কি মনে হয়? আমার খুব পজিটিভ লেগেছে, অনেস্টলি স্পিকিং খুব পজিটিভ লেগেছে। আমি খুবই প্লিজড আর কি। মানে কোন জায়গা থেকে প্লিজ, সেরকম নয় যে তোমরা এলে বাড়িতে সবাই মিলে কিছু একটা কিছু করলে আমার দেখে খুব আনন্দ হলো, সেটা নয়। মানে একটা যেটার মধ্যে একটা যুক্তিতর্ক আছে, আমি তার প্রতি ইনক্লাইন্ড বরাবরই। তো যেগুলো বিষয় হলো তাতে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে আমরা সেরকম কিছু আমরা পাইনি, কারেক্ট। এবং সেটা যে প্রসেস দিয়ে যাওয়া হয়েছে সেই প্রসেসটা খুব ইন্টারেস্টিং। একদম লাস্টে যে বিষয়টা, যখন আমি একটা কল করি, তোমাদের কি মেশিন বলে ওটা বলো? ইএমএফ ডিটেক্টর। তো তখন খুব পার্টিকুলার এবং তাতে খুব রেসপেক্ট দিয়ে আমি বলি যদি কেউ থাকেন তাহলে সারাদিন এত নাম্বার বলুন, সেই নাম্বার লিঙ্কও করে। তারপরে আমি বলি যে রেসপেক্টের সঙ্গে বলছি, আপনি চলে যান এত নাম্বার দিয়ে, তখন 15 বলি আমি, সেটা 15ও চলে আসে। তারপরে স্টপ হয়ে যায়, সে আর কারো কথা রেসপেক্ট করে না, আমার কথাই রেসপন্ড করে, যদি আমি ওটাকে সম্পূর্ণভাবে আমি মেনে থাকি তাহলে ঠিক আছে। তো একটা দোনামোনার জায়গা থাকলেও আমার ওখানে ওই জায়গাটায় একটা, কিন্তু আমি এটুকু বুঝে গেছি দ্যাট nothing will gonna harm me in future and everything is sorted. আর আমি আরও পজিটিভ ফিল করছি, ঠিক আছে। কারণ কিছু আমার মতো করেও আমি নিজের মতো জিনিসপত্র, পুজো আচ্ছা যা লোকজন করতে বলে সেগুলো তো অবশ্যই করেছি। মাঝারেও আমি গিয়েছি, তো তাদের সবার ব্লেসিং আছে, আমার প্রচুর গুণগ্রাহীদের ব্লেসিং আছে, যারা অগণিত আমি রোজ পাচ্ছি তাদের সাজেশনস, যেটার জন্যও আমার ভিডিওটা করা ছিল আর কি, যে আমি একটা রাস্তা পেতে চাই যেটা আমার তর্ক দিয়ে যায়, তর্কের সঙ্গে যায়, এমনি যেমন আছে। সো ইট ওয়াজ দেয়ার। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো তোমার সাথে ইনভেস্টিগেশনের পার্ট হতে পেরে। আমাদের টিমের নাম হচ্ছে ডিটেকটিভস অফ সুপার ন্যাচারাল। যদি দুটো কথা তুমি আমাদের টিমের নামে বলে দাও। এইটুকুই বলবো যে আমি বেশ কিছু শিক্ষিত প্যারাসাইকোলজিস্ট আমি যদি বলি, ইফ আই উড কল দেম, তাদের সঙ্গে একটা সুন্দর সময় কাটালাম। বাইরে বৃষ্টি পড়ছে, একটা বেশ তারানাথ তান্ত্রিকের গল্পের মতো করে আমি ফিল পেয়েছি, আমার খুব ভালো লেগেছে ওর ব্যাপারটা। কিছু গল্প শুনেছি এবং যে প্রসেস দিয়ে ওনারা যান, দ্যাটস ভেরি সায়েন্টিফিক, হুইচ আই রিয়েলি লাইক। কারণ যেখানে কোনো তর্ক কিংবা কোনো ম্যানিপুলেশন ফ্রম দেয়ার এন্ড থাকবে না, যে ব্যাপারটা খুবই স্বচ্ছ হবে, যেটা দেখতে পাবে সবাই নর্মাল, এবং যেটার ভিতরে একটা সায়েন্স এক্সিস্ট করে, কোনো রকম কোনো এক্সট্রা ফোর্স তাদের তরফ থেকে এক্সিস্ট করে না, যেটা আমি চেয়েছিলাম। তো যদি আপনাদেরও আমার মানে আমি এটা তোমাদের হয়েই বলছি আর কি, যদি কেউ কোনো এরকম কোনো কিছু কোথাও ফিল করেন, ট্রুথ নট ফলস, যে এন্টারটেনমেন্ট পারপাসের জন্যে যদি এরকম কিছু ফিল করেন, তাহলে আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দে উইল কাম অ্যান্ড দে উইল ইনভেস্টিগেট বাই দেয়ার ওন থিংস অ্যান্ড which is very logical and very formula oriented. That's why আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। একটু টিমের নামটা ডিটেকটিভস অফ সুপার ন্যাচারাল। কংগ্রাচুলেশন, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। যে তোমাদের কাছে অনেক ঘটনা শুনলাম, সেগুলোও আর কি এটা সিনেমার মতো লেখার মতো আর কি, ঠিক আছে। আর ভবিষ্যতে আমি কোনোদিন যদি এরকম বিষয় নিয়ে সিনেমা করি যার মধ্যে সায়েন্স ইনভলভ থাকবে, অ্যালং উইথ দ্য ঘোস্ট অ্যান্ড ইফেল স্টোরি, আই উইল ডেফিনেটলি কন্ট্যাক্ট দেম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো।